হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি পাবনা রেলওয়ে স্টেশনে। এইখান থেকে যাব আমরা রাজশাহী। যাই হোক, আমার সাথে আমার আছে ট্যুর গাইড সম্মানীয় বড় ভাই। আমরা দুজনে এখন যাব টিকিট কাউন্টারের দিকে। অবশেষে আসলাম আমরা টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে আমরা দুইটা টিকিট নিলাম রাজশাহীর উদ্দেশ্যে। সকালবেলায় স্টেশনে গিয়ে দেখি ট্রেনের জন্য সব লোক অপেক্ষা করতেছে। তাদের সাথে আমরাও অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য। দেখি কোন সময় ট্রেন আসে। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেই ট্রেনের আওয়াজ শুনতে পেলাম। জীবনের প্রথম ট্রেনে জার্নি করব, এই কথাটা ভাবতেই আমার এত পরিমাণ এক্সাইটেড লাগতেছে যা বলার মতো না। অনেক ভিড়ের মাঝে এত লোকের মধ্যে কষ্ট করে আমার সিটটা খুঁজে পেলাম, খুবই ভালো লাগলো। আসলে বসে আসলাম আমরা রাজশাহী, যাক বেশ ভালো লাগলো, অনেক সুন্দর একটা পরিবেশ। রাজশাহী রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর একটা দৃশ্য। আমার মনে চাইছিল আমি এইখানে থাইকে যাই। তবে অনেক শুনছি রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর। আজ নিজ চোখে দেখতে আসলাম, খুবই সুন্দর রাজশাহী শহরটা। আমরা একটা রিক্সা ভাড়া করে পুরো শহরটা ঘুরলাম, খুব ভালো লাগলো জায়গাটা। সর্বশেষ আমরা চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি অনেক আগে থেকেই শুনছি রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি অনেক বড় এবং নামকরা, স্বনামধন্য। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব এখন, দেখব যে বিশ্ববিদ্যালয়ের এরিয়া সব কিছু কেমন। চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে, অনেক সুন্দর এবং বড়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যতটা শুনছি তার থেকে বেশি আরও সুন্দর ক্যাম্পাসটা আমরা ঘুরে দেখলাম। সব কিছু বা সব পরিবেশ নিয়ে ভালোই লাগলো। অবশেষে ভার্সিটির পাশেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক প্রাঙ্গণে আমরা ঘুরতে আসলাম। সব কিছু নিয়ে রাজশাহী অনেক ভালো লাগলো।